আমি এবার আশ্রমে যাব। কেন? বাড়ি একবার গিয়ে বোঝাপড়া করবো না? যাকে ছোটবেলা থেকে এত মেনেছি, যার সামনে গিয়ে নিজের সব কথা বলেছি, তাকে একবার জিজ্ঞাসা করবো না যে কেন আমার সাথে এরকম করছে, আমার দোষটা কোথায়? এখনো দেব দেবীতে বিশ্বাস করো? ভালো, বাড়ি যাওয়া হলো। আমি এবার আশ্রম থেকে ঘুরে আসছি। কৈলাস মাঝারে বসে দেবী ভগবতী হাসি হাসি বললেন শঙ্করের প্রতি, তুমি প্রভু মহাযোগী দেব মহেশ্বর, তুমি করেছ সৃষ্টি বিশ্ব চরাচর, তুমি করেছ প্রভু সর্বের সৃজন। মা ডাকছিলেন? দেখছো না পাঁচালি করছি? অনেকক্ষণ আগে ডেকেছিলুম, কারণ আছে নিশ্চয়ই। স্থির হয়ে দুদণ্ড এখানে বসো। পাঁচালিটা তোমাদের শোনা দরকার। বড় বৌমা কোথায়? রান্নাঘরে। আমি চলে এলাম তাই। ও বুঝেছি, এই বাড়ির তো ওই রীতিনীতি, কেউ তো আমার কোনো কথাই কানে নেয় না। তুমি বা ঢং করে আমার কথা শুনতে এসেছো কেন? কিন্তু মা, বাবা তো বলে গেছেন হাঁসের মাংস রান্না করে রাখতে, না করলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবেন। করতে হবে না হাঁসের মাংস রান্না। বসে এখানে। মেজবৌমা, পাগলরা নিজেদের ভালো মন্দ বোঝে, আর তোমরা আন্দাজ করতে পারছো না কি হতে চলেছে। মা, আপনি কি বলছেন আমি সত্যি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? তোমার স্বামী, তোমার ভাসুর, তোমার শ্বশুর মশাই সবাই একসাথে যে পথে হাঁটছেন তাতে ধ্বংস নিশ্চিত, সেই খেয়াল কারোর নেই। শ্বশুর মশাইয়ের জন্য তড়িঘড়ি করে হাঁসের মাংস রান্না করছেন রান্নাঘরে, আমোদ ফুর্তির আয়োজন করছো সকলে মিলে। মা কি বলছেন? এটা বলছি, চোখ নেই তোমাদের? দেখতে পাচ্ছ না যে পথে তোমার শ্বশুর মশাই, তোমার স্বামী, তোমার ভাসুর এগিয়ে চলেছে, সেটা ধ্বংসের পথ। একটু একটু করে সবকিছু ছারখার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ক্ষমতার লোভে উনি অন্ধ হয়ে গেছেন, টাকার লোভে উনি অন্ধ হয়ে গেছেন। কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি সবকিছু আন্দাজ করতে পারছি। শাস্তি ওনাকে পেতেই হবে। মা, আমরা কি করব বলুন তো? মানে আপনি তো জানেন ওনারা কেউ আমাদের কথা শুনবে না, আর আমরা আটকানোর কি? বাবা তো এইসব ব্যাপার নিজেই ভালো বোঝেন। বাবা তো আপনাকেও বলেছে চিন্তা না করতে। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। মা না, আমি ভয় পাচ্ছি না। আমার কথা শোনো, শোনো, শোনো। মা মনসার সামনে আমরা বসে আছি, দেবী রুষ্ট হবে। আমি পাঁচালি করছি, তুমি মন দিয়ে শোনো। দেখবে মা মনসা সব বিপদ থেকে আমাদের রক্ষা করবে। তুমি বসো, হ্যাঁ বসো, আবার ধ্যান দাও, দেবী রুষ্ট হবেন না। লক্ষ্মীটি আমার কথা শোনো। না মা, বাবার কথা অগ্রাহ্য করার ক্ষমতা আমার নেই। বাবা বলে গেছেন হাঁসের মাংস রান্না করতে, উনি আসার আগে সেটা আমার করতেই হবে। আমি এখন বসতে পারবো না, যেতে হবে আমার। আপনি আমার ক্ষমা করে দিন মা। লক্ষ্মীটি আমার কথাটা শোনো। মা, কাউকে বোঝাতে পারছেন? মানুষটা একের পর এক পাপ করে চলেছে। আমি তো জানি সে কিছুতেই ছাড়া পাবে না। আজ নয়তো কাল সে শেষ হবে।
কিন্তু আমি তো আমার স্বামীর শেষটা চোখের সামনে দেখতে পারবো না। আমি কি পাপ করেছি? আমি কি পাপ করেছি? এই আমাকে কি কঠিন পরীক্ষায় ফেললে তুমি মা। আমি কি করব, কি করব আমাকে বলে দাও। এখন আর মার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলে কি হবে? এতবার করে বারণ করলাম, এত রকম করে, একবারও শুনলি না। তোর এই জেদ আর এই ডাকাবুকো স্বভাবের জন্য আজ এত বড় কাণ্ডটা ঘটে গেল। এবার কি করবি তুই? এতবার করে বারণ করলাম, এত রকম ভাবে, একবারও মনে হলো না যে মার কথা শুনি? মা হয়তো আমার ভালোর জন্যই কথাগুলো বলছে। না, শুনিসনি, কারণ তোর মনে হয়েছে তুই যেটা মনে করছিস সেটাই ঠিক। তুই যেভাবে যা চাইবি সেইভাবেই সব হবে। এবার দেখ তার ফল নিজের চোখে দেখ। কুটকুলি, এখনো সময় আছে। আমি তোকে বলছি তুই এই ভোট থেকে সরে দাঁড়া। আজ তুই ভোটে দাঁড়াবি বলেছিস বলেই চন্দ্রভানু এত বড় কাণ্ডটা ঘটালো। তুই ওর রাস্তায় এসে দাঁড়িয়েছিস বলে ও প্রতিশোধ নিতে চাইছে। তুই যদি এই রাস্তা থেকে সরে দাঁড়াস, চন্দ্রভানু আর তোকে বিরক্ত করবে না। বড় সুন্দর লাগছে আপনারে। কি সমস্যাটা জানেন, ঠিক যেরকম করে সেজেছেন না, এটা মনে রাখবেন কিন্তু, মানে আবার সাজতে হবে তো, এটাই দুঃখের। মাকে আমি কি করে বলবো যে চাঁদ কি চায়, কি সর্বনাশ করতে চাইছে আমার, কি করে বলি মাকে? কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? গুটকলি, আমার কথা শুনতে পাচ্ছিস কিনা বল। কি জেদ একটা মেয়ের। আমি কি করবো এই মেয়েকে নিয়ে? তোর জন্য আজ খুশির এত বড় বিপদ। শুধু তোর কথা রাখতে গিয়ে কুশ গিয়ে চন্দ্রভানুর সঙ্গে শত্রুতা করলো, আর তার জন্য আজকে ওকে জেলে বসে বসে দিন কাটাতে হচ্ছে। ছি 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 ছি। এখন কি করবি তুই? কিভাবে ছাড়াবি ওকে? আমি কুশকে ঠিক ফিরিয়ে আনবো মা। আমি কুশকে ওর সম্মান দিয়ে আবার ফিরিয়ে আনবো। তুমি দেখো, আমি তোমায় কথা দিচ্ছি। কথা দিচ্ছি? তবু তুই আমার কথা রাখবি না। ভোটে তুই দাঁড়াবি, তাই তো? আমার কথা তুই তাহলে শুনবি না? ফোন করো, তরিতাকে ফোন করো। হ্যাঁ হলো, বলো। হ্যালো বৌদি, তুমি একবার একটু এখানে আসবে? কি হয়েছে? অহলা, বলো কি হয়েছে? অহলা, কাঁদছো কেন? কি হয়েছেটা কি? আমি তোমাকে বলতে পারছি না, তুমি প্লিজ এক্ষুনি এখানে এসো। কুশ কোথায়? কুশ কোথায়? অহল্যা, ভেঙে পড়লে হবে না, কথা বলো। তরিতার জানা দরকার ব্যাপারটা। অহলা, কি হয়েছে বলবে তো। কুশ ঠিক আছে? দাদা একদম ভালো নেই বৌদি, তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো। বেল হবে না মানে? এই পেপারটা ভ্যালিড নয়। মানে ভ্যালিড নয় কেন? ভ্যালিড নয় মানে এই পেপারে সরকারি শিলমোহর নেই। চন্দ্রভানু, এই তো কি ভেবে দেখলেন? রাজি? আপনারা তো দেখেই মনে হচ্ছে আপনি রাজি।